হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে আরও একটা নতুন দিনের আরও একটা নতুন ব্লগ, সকালে হাতে ব্রেকফাস্ট নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সবাই দেখতে থাকো সারাদিন কি করি। তো এখন এই যে ব্রেকফাস্ট করলাম, তো তারপরে এখন এসেছে এসিটা খুলতে। তো কালকে তো আমাদের চলে যাওয়া, তো এসিটা আজকে খুলে নিচ্ছি, কারণ কালকে সকালবেলা প্যাকার্স মুভার্স আসবে মোটামুটি 11টা নাগাদ। তো তারপরে তো মানে তখন তো আর এসি খোলা যায় না, তাহলে অনেক সকাল সকাল উঠতে হবে। তো সেই জন্য এসি আর খাটটা আজকেই খুলে দিয়ে যাবে। তো যাই হোক, এখন এসিটা খুলছে, ভীষণ খারাপ লাগছে জানো তো, মানে একটা একটা করে জিনিস খুলবে, মানে কি বলবো, মানে একটা অদ্ভুত রকমের একটা মনে হচ্ছে, মানে কোনোদিনও এরকম হয়নি। তো মানে অনেকের যেরকম হয় যে এখান থেকে এখানে যাওয়া, ওখান থেকে ওখানে যাওয়া, এসব থাকে, আমার তো কোনোদিন এরকম হয়নি। তো সেই জন্য মানে কেমনই একটা যেন অদ্ভুত লাগছে। তো যাই হোক, এখন এসিটা খুলতে এসছে ওদের এখানে, মানে আমি এখন সানে রান্না যেতে পারবো না, ওই জন্য আজকে রান্না কিচ্ছু ঝামেলা রাখিনি, কালকে সব রান্না করে রেখেছিলাম, জাস্ট আজকে শুধু ভাতটা করবো। তো চলো, ওরা আসছে। তো এই যে দেখো, এসি কিন্তু অলরেডি খুলতে চলে এসেছে, আর অঙ্কুশও এসেছিল অফিস থেকে, যেহেতু এসি খুলতে এসেছে। আর ওটা তো আমি খুব একটা বুঝবো না, খালি এটুকু জানি যে গ্যাস পাইপটা খুব ভালো করে খুলতে হয়, কারণ ওটাই মেন। তো যাই হোক, ওই দেখে শুনে দুজনে মিলে খোলা টোলা হলো, মানে ওরাই খুললো। তারপরে আমি একটু ছাদে এসেছিলাম, ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এই যে দেখো, আমি যে বাড়িতে থাকি, কাকুর বাগান এত সুন্দর, মানে কি বলবো, মানে মনে হয় ছোটোখাটো একটা পার্ক নিচে। তো তারপরে কাজের দিদি জামা কাপড় মেলছিল, আর আমার তো স্নান হয়ে গেছিলো। আমি এসে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসে আমি এই যে পুজোটা দিলাম। তো আজকে হয়তো এখানে আমার শেষ পুজো দেওয়া, এরপরে হয়তো আর কোনোদিনও এখানে পুজো দেব না, কারণ আজকে মঙ্গলবার, কালকে বুধবার, কালকে আমাদের চলে যাওয়া। তো আজকে তো ঠাকুর তুলতে হয় না, বুধবার কালকে বারটা ভালো, কালকে পূর্ণিমাও আছে, সেটা লাগার আগে ঠাকুর তুলবো। তো আজকে এখানে শেষ পুজো। খাট খুলে দিয়ে চলে গেছে, খাট খুলে দিয়েছে, আলমারি খুলে দিয়েছে। তো এই দেখো, এদিকে কিন্তু আলমারিটা নেই। আর এই যে আপাতত এই যে নিচে যে কার্লনটা ছিল, কার্লনটা দিয়ে এই যে নিচে একটা বিছানা পেতেছি, কারণ আজকের দিনটা তো শুতে হবে। তো কালকে সকালে তো হয়তো এই গদি টদিগুলো সবই প্যাকার্স মুভার্সে নিয়ে চলে যাবে। তো আপাতত খাটটা, আলমারিগুলো সমস্ত খুলে দিয়েছে। দেখো আর কিরকম লাগছে ঘরটা, তার মধ্যে আমি আজকে সব পর্দাগুলোও খুলে দিয়েছি, খালি এই জানালাটা রেখেছি, যেহেতু মানে এখানে বেডটা রেখেছি, তো শোয়ার মানে শুচ্ছি টুচ্ছি, পাশে জানালা আছে, ওই জন্য খালি এই জানালার পর্দাটা খালি রেখেছি, বাকি সব জানালার পর্দা টর্দা খুলে দিয়েছি, দরজার পর্দা টর্দা খুলে দিয়েছি। কিরকম একটা ন্যাড়া ন্যাড়া লাগছে দেখতে। তো কিছু তো করার নেই। কালকে সকালবেলার প্যাকার্স মুভার্সটা 11টা সাড়ে 11টার মধ্যে ঢুকবে। তো সবই খোলা হয়ে গেছে, এসি খোলা হয়ে গেছে, খাট খোলা হয়ে গেছে, আলমারি খোলা হয়ে গেছে। এখন শুধু ওরা ফ্রিজ আর ড্রেসিং টেবিলটাকে, ওরা ড্রেসিং টেবিলটা আর খোলার কিছু নেই, এরকমভাবেই যাবে। এখন ফ্রিজটা ওরা এসে কি করবে জানি না, আমার কোনো আইডিয়াও নেই। আর জাস্ট ওই যে ঠাকুরের ওইটা আছে, তো ওটা খুলতে হয় না, ওটা ওই ম্যাগনেট সিস্টেম, ওটা না এরকম ভাঁজ হয়ে যায় একটার উপর একটা, তো ওটা অসুবিধা নেই, ওটা এমনি চলে যাবে, তো আমরাই করে নিতে পারবো। আসলে আজকেই ভেবেছিলাম ঠাকুর তুলে দেবো, কিন্তু আজকে ঠাকুর তুলিনি, তার কারণ হচ্ছে আজকে তো মঙ্গলবার, তো চলে যাব আজকে, ঠাকুর তো ওরকমভাবে তুলবো না, তো সেই জন্য কালকে ওটা করব। আর তোমাদেরকে দেখাচ্ছি যে খাট আলমারি খুলে কীরকমভাবে রেখেছে, দাঁড়াও। তো এই যে দেখো, এখানে সব খাট ফাট খুলে রেখে গেছে, আর ঘরের খুব বাজে অবস্থা। বিকেলবেলা এসেছিল, খাটটাট খুলে দিয়ে গেছে। তো তারপরেই যে আমি আর অঙ্কুশ একটু আসলাম জুডিওতে আসলাম, তার কারণ হলো আমার যে ভাই আছে পাভেল, যার সাথে আমরা ঘুরতে গেছিলাম, তো ওর জুডিওতে দুটো জিনিস দরকার ছিল, তো সেই দুটো জিনিসের জন্যই ও ফোন করে বলেছিল কেনার কথা। প্লাস অঙ্কুশেরও কিছু জিনিস দরকার ছিল, কারণ ও জুডিওর প্যান্টগুলো পরতে খুব ভালোবাসে। সত্যি জুডিওর প্যান্টগুলো না খুব সুন্দর, জানো তো। তো যেহেতু চলে যাচ্ছি, তো ও বললো যে তাহলে চল কিনে নিয়ে এসে রাখি, আবার কবে আসবো জানি না। আমি ঠিক আছে, তো কিনে নে। তো যাই হোক, ও অনেকক্ষণ ধরে পরে ট্রায়াল ফায়াল দিল, তারপরে আমরা বিল করে বেরিয়ে গেলাম। তো অনেক কিছুই কেনাকাটা করেছি, তো তোমাদেরকে হয়তো বাড়িতে গিয়ে দেখাতে পারবো না, অন্যদিন হলে বলতাম যে বাড়িতে গিয়ে দেখাবো, বাট আজকে বাড়িতে গিয়ে হয়তো আর দেখাতে পারবো না। আমি তোমাদেরকে বালুরঘাটে গিয়ে একদম জিনিসগুলো খুলে দেখাবো। তো তারপরে এই যে দেখো, এখানে বাড়িতে আসার সময় একটু মিত্র ক্যাফে থেকে একটু ফিশ ফিঙ্গার নিয়ে আসলাম, আর রাতে খেলাম হচ্ছে বিরিয়ানি, তার সাথে ফিরনি, কারণ রান্নার বাসনপত্র সব তুলে দিয়েছি। এই এখন থেকে কালকে অবধি যা খাবো সবই অর্ডার করে খেতে হবে। তো চলো ডিনার করি, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। হ্যালো এভরিওয়ান,
সিদ্ধার্থ ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়েই আমি ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শুরু করি। তো আজকে আমার এখানে লাস্ট ব্লগ হবে এটা হয়তো কালকের ব্লগটার সাথে এই ব্লগটাকে অ্যাড করবো, কারণ কালকের ব্লগটাও খুবই ছোট হয়েছে। কারণ কালকে ভীষণ ব্যস্ত ছিলাম সারাদিন, এই খাট খোলা এটা ওটা সেটা নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। ওই যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো সব কিছু হয়ে গেছে। আজকে এই 11:30 দিকে হয়তো প্যাকার্স মুভার্সরা আসবে, তো ওরা প্যাকিং করে ওরাই নিয়ে যাবে। তো আজকে আমার লাস্ট সকালবেলা এই বাড়িতে। তো এরপর থেকে আর কোনোদিনও সকালবেলা ঘুম থেকে উঠে এখান থেকে ব্লগ শুরু করব না, বা এখানে যাও করব না। তো যাই হোক, মানে প্রত্যেকটা ছোট্ট জিনিস নিয়ে আমার খারাপ লাগছে, জানো তো। যাই হোক, ওর তো গ্যাস ফ্যাস সব নিয়ে চলে যাবে। তো চাটা খেয়ে নিই সকালবেলা, আর রাতে তো রাস্তাতেই খেয়ে নেব। আর দুপুরবেলা আমাদের ইনভাইট আছে ওপরে কাকিমুনির কাছে, মানে যেই বাড়িতে আমরা থাকি সেই কাকিমুনি, সেই কাকিমুনির বাড়িতে আমার আর অঙ্কুশের ইনভাইট আছে। এখন অঙ্কুশ আসতে পারবে কিনা শিওর বলতে পারছি না, কারণ ওর তো আজকে লাস্ট অফিস। ওরও খুব খারাপ লাগছে। তো ও বললো যে যদি বেরোতে পারে অফিস থেকে, কারণ আজকে লাস্ট দিন, একটু চাপ থাকবে, সমস্ত কিছু কাজ করে দিয়ে আসা। তো রাতে আবার যেহেতু বাস আছে, রাত সন্ধ্যেবেলাও তাড়াতাড়ি আসতে হবে। তো বললো যে দেখি, আমি যদি পারি আমি যাব। তো আমাকে তো যেতেই হবে, আমি তো যাবই। তো এই সকালে চাটাই খালি করবো এই গ্যাসে। আর এই গ্যাসে রান্নাও করা নেই, কিছুই নেই। মানে কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে, জানো। কালকে অঙ্কুশও এসে বলছে যে কিরকম একটা অদ্ভুত লাগছে, তাই না বল? আমি হ্যাঁ সত্যি কিরকম একটা অদ্ভুত লাগছে। আসলে অঙ্কুশ বলছে যে মানে ও এতদিন বাইরে থেকেছে, এতদিন একরকম ভাবে বাইরে থেকেছে ব্যাচেলার ভাবে, এখন একরকম ভাবে বাইরে, মানে এইবার একরকম ভাবে বাইরে থাকলো। তো মানে দুটোর মধ্যে তো একটু তো ডিফারেন্স কিছু না কিছু থাকে। তো সেই জন্য দুজনেরই খুব খারাপ লাগছে। আর আমাদের এই যে এই ঘরে দেখো পুরো খাট ফাট সব খুলে রেখে গেছে, তারাও দেখাচ্ছি। এই যে সব খুলে রেখে গেছে। এখানে এই যে এসি, এগুলো সব খোলা। আর এই জামা কাপড়গুলো কালকে পরে গেছিলাম, কালকে একটু বেরিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম না, জুডিওতে গেছিলাম। তো কি কিনেছি আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে একদম দেখাবো, এখন আর দেখাচ্ছি না, কারণ ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো চলো চা করে খাই, নাহলে হচ্ছে আমি চা শেষ না করতে প্যাকার্স মুভার্সরা চলে আসবে। তো তখন তো ওদের সাথে থাকতে হবে। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো এই যে দেখো, এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর আজকে সকালের চাটা আমার এখানে লাস্ট চা। এরপর থেকে বাড়িতে গিয়ে চা করব অবশ্যই, কিন্তু এইখানে চা করে চা খাওয়া, ব্রেকফাস্ট করা, এই জিনিসগুলো হয়তো আর হবে না। হ্যাঁ, যদি কোনোদিনও ভাগ্যে থাকে অঙ্কুশের আবার যদি কোনোদিনও এখানে ট্রান্সফার হয়, তখন যদি আবার এই বাড়িটা আমরা পাই, তো তাহলে হয়তো এখানে এসে আবার চা খেতে পারবো। তো চলো তোমাদেরকে একবার আমার পুরো বাড়িটা ঘুরে দেখিয়ে দিই। জানি খুব খারাপ অবস্থা, কিন্তু তাও ভাবলাম যে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা ছিল আমার বেডরুম, খুব খাস কিছু ছিল না, ছোট্ট খাট্টো চিমচাম সব কিছুই ছিল। আর জানো তো, কদিন থেকে এইবার শিলিগুড়িতে আসার পর থেকে বারবার করে একটাই কথা মনে হচ্ছিল যে হয়তো এই জায়গাটাতে আমার আর 7 দিন, তারপরে মনে হচ্ছিল আমার আর 6 দিন। মানে প্রত্যেক দিন ঘুম থেকে উঠছিলাম আর ভাবছিলাম আর 4 দিন, আর 2 দিন, আর 3 দিন, এরকম করে ভাবছিলাম। তো আজকে সেই দিন, মানে ভাবাটা আমার শেষ হলো যে না, আর নেই রাত্রি। কালকে রাত্রিটা লাস্ট ছিল। আজকে মানে আজকের দিনটা, সারাটা দিন থেকে রাতে আমরা বেরিয়ে যাব। আর আজকে রাত্রি থেকে আমি ভাববো না যে আর একটা দিন লাস্ট, কালকের দিনটা লাস্ট, পরশুর দিনটা লাস্ট। তো কি আর করা যাবে বলো, যেতে তো হবেই। কিন্তু ভীষণ খারাপ লাগছে বাড়িটার জন্য। আসলে নিজে হাতে সমস্ত কিছু গুছিয়েছিলাম, কোনোদিন ওরকমভাবে নিজে হাতে সমস্ত কিছু কোথাও গোছায়নি, বাড়ি বাদে। তো বাড়ি বাদে এখানে সমস্ত কিছু নিজে হাতে করেছিলাম, তো সেই জন্য
খুব খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আর এই হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, আমার ছোট্ট কিচেন। তো এটাকেও আমি নিজের মনের মতো করে সাজিয়েছি। তো এখন একটু উল্টোপাল্টা হয়ে গেছে, কারণ অনেক জিনিস ঢুকে গেছে, কিছু জিনিস ঢোকাতে হবে জন্য ধুয়ে ফেলা হয়েছে। তাছাড়া অন্য সময় এটা অন্য রকম থাকে। তো যাই হোক, এই জায়গাটাও আমার ভীষণ প্রিয়। আমি এখানে রান্না করি আর এখান দিয়ে রাস্তায় লোকজন দেখি। আমার খুব ভালো লাগে এখানটা দাঁড়িয়ে রান্না করতে, মানে রান্নাও হয়, সময়ও কেটে যায়, জানো তো। আর এত ফেরিওয়ালা যায়, এত কিছু যায়, এমনি সময় কেটে যায় আমার। আর সন্ধ্যাবেলা যখন অঙ্কুশ আসে, তখন অঙ্কুশ এই চেয়ারটাতে বসে আমার সাথে গল্প করে, আর আমি ওখানে দাঁড়িয়ে রান্না করি। আমি রান্না টান্না করে খাওয়া দাওয়ার পরে যখন রান্নাঘর পরিষ্কার করি, তখনও অঙ্কুশ ওইখানে বসে থাকে। আমরা দুজনে এত গল্প করি, আমরা মাঝে মাঝে বলি যে আশেপাশের পাড়ার লোকজন বলবে যে কি হচ্ছে বাড়িটাতে, সবাই ঘুমিয়ে পড়েছে আর দুটো ছেলে মেয়ে চিৎকার করে যাচ্ছে, গল্প করে যাচ্ছে। তো যাই হোক, আমরা আড্ডা মারি, গল্প করি, এইসবই করি। তো তারপরে দেখো এই যে প্যাকার্স মুভার্সরা কিন্তু চলে এসেছে, ওরা এসে কিন্তু প্যাকও করে নিয়েছে। তো তারপরে সত্যি কথা বলতে তোমাদের সাথে আমি আর ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। ওপরে কাকিমুনিদের ওখানে খেতে গেছিলাম, তো খেয়ে দিয়ে এসে তারপরে আর কিছুই ভালো লাগছিল না, না ভিডিও করতে ভালো লাগছিল, না কারোর সাথে কথা বলতে ভালো লাগছিল, না কিছু করতে। তো তারপরে রাতে এই যে বাসে উঠে ভাবলাম যে একটু ভিডিও করি, কারণ তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি, চলে যাচ্ছি, তো কিছুটা হয়তো শেয়ার করাটা আমার দরকার। তো এই যে দেখো, বাসে উঠে কিন্তু শিলিগুড়ি ছেড়ে অনেকটা চলে এসেছি। মানে কিরকম লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, কালকে বাড়িতে গিয়ে আবার দেখা হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা।